বল্লভভাই প্যাটেল ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তিনি সর্দার প্যাটেল নামে বেশি পরিচিত ছিলেন। তাকে ভারতের লৌহ মানবও বলা হয়। এছাড়াও তিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেলের কিছু মূল্যবান বক্তব্য আজও স্মরণীয় হয়ে রয়েছে। নম্বর 1, একতা ব্যতীত জনশক্তি নয়। যদি না এটি যথাযথভাবে সামঞ্জস্যপূর্ণ এবং ঐক্যবদ্ধ না হয়, তবে এটি একটি আধ্যাত্মিক শক্তিতে পরিণত হয়। নম্বর 2, প্রত্যেক ভারতীয়কে এখন ভুলে যাওয়া উচিত যে সে একজন রাজপুত, একজন শিখ বা একজন জাট। তাকে মনে রাখতে হবে যে সে একজন ভারতীয়। নম্বর 3, শক্তির অভাবে বিশ্বাসের কোনো লাভ হয় না। যে কোনো মহৎ কাজ সম্পাদনের জন্য বিশ্বাস এবং শক্তি দুটোই অপরিহার্য। নম্বর 4, ধর্ম সত্য ন্যায়ের পথ ধরুন। আপনার বিরুদ্ধের অপব্যবহার করবেন না। একতাবদ্ধ থাকুন, সমস্ত নম্রতার সাথে এগিয়ে চলুন। তবে আপনার সামনে আদর্শ এবং ক্ষতি উভয়ের জন্য সম্পূর্ণভাবে জাগ্রত হন। নম্বর 5, সত্যাগ্রহের উপর ভিত্তি করে একটি যুদ্ধ সবসময় দুই ধরনের হয়। একটি যুদ্ধ আমরা অন্যায়ের বিরুদ্ধে করি এবং অন্যটি আমরা সামাজিক, অর্থনৈতিক এবং ভুলের বিরুদ্ধে লড়াই করি। নম্বর 6, কিছু লোকের অবহেলা সহজেই অনেকের কষ্টের কারণ হতে পারে। নম্বর 7, কয়েকজনের অবহেলা সহজে একটি জাহাজকে তলদেশে পাঠাতে পারে। তবে জাহাজে থাকা সকলের আন্তরিক সহযোগিতা থাকলে এটিকে নিরাপদে তীরে নিয়ে আসা যায়। নম্বর 8, প্রগতির ক্ষেত্রে একতা এবং শৃঙ্খলা দুটি স্তম্ভ একটি জাতির আহরণের জন্য অপরিহার্য। নম্বর 9, আমাদের শক্তি কেবল সংখ্যার মধ্যে নয়, উদ্দেশ্যের ঐক্য, একটি ভালো আগামীর জন্য চেষ্টা করা শৃঙ্খলার দ্বারা চালিত। নম্বর 10, শৃঙ্খলা হলো কম্পাস এবং ঐক্য হলো যাত্রা। একসাথে তারা একটি জাতিকে মহানতার দিকে পরিচালিত করে। নম্বর 11, শক্তির অভাবে বিশ্বাসের কোনো মন্দ হয় না। যে কোনো মহৎ কাজ সম্পাদনের জন্য বিশ্বাস এবং শক্তি দুটোই অপরিহার্য। নম্বর 12, যদিও আমরা হাজার হাজার সম্পদ হারিয়ে ফেলি এবং আমাদের জীবন উৎসর্গ করা হয়, তবুও আমাদের উচিত ঈশ্বর ও সত্যে বিশ্বাস রেখে হাসি মুখে থাকা এবং প্রফুল্ল থাকা। নম্বর 13, একজন সফল সৈনিক বা রাজনীতিবিদ হতে হলে একজনকে অবশ্যই তার সূক্ষ্ম অনুভূতি এবং আবেগকে দমন করতে সক্ষম হতে হবে। নম্বর 14, প্রত্যেক নাগরিকের প্রধান দায়িত্ব অনুভব করা যে তার দেশ স্বাধীন এবং এর স্বাধীনতা রক্ষা করা তার কর্তব্য। নম্বর 15, যদি সে নিজেকে বিজয়ী বলে বিশ্বাস করে তবে সে জিততে পারে। নম্বর 16, সুখ দুঃখ কাগজের বল, মৃত্যুকে ভয় পেও না, জাতীয়তাবাদী শক্তিতে যোগ দিন, ঐক্যবদ্ধ হন। যারা ক্ষুধার্ত তাদের কাজ দাও, অবৈধদের খাবার দাও এবং ঝগড়া ভুলে যাও। নম্বর 17, চিন্তা, কথা ও কাজে অহিংসা পালন করতে হয়। আমাদের অহিংসার মাপকাঠি হবে আমাদের সাফল্যের মাপকাঠি। নম্বর 18, সত্যাগ্রহ দুর্বল বা কাপুরুষের ধর্ম নয়। নম্বর 19, আজ আমাদের অবশ্যই উঁচু নিচু, ধনী গরিব, বর্ণ ধর্মের ভেদাভেদ দূর করতে হবে। নম্বর 20, জাতি ধর্মের কোনো ভেদাভেদ যেন আমাদের বাধা না দেয়। সবাই ভারতের ছেলে মেয়ে। আমাদের সকলের উচিত আমাদের দেশকে ভালোবাসা এবং পারস্পরিক ভালোবাসা এবং সাহায্যের ভিত্তিতে আমাদের ভাগ্য গড়ে তোলা।